আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আয়ারল্যান্ডের বিখ্যাত নাট্যকার জন মিলিংটন সিং এর কালজয়ী নাটক রাইডার্স টু দ্য সি নিয়ে। আমি আমার অনেক ভিডিওতে উনার নাম জেএম সিনজে উচ্চারণ করেছি, যেটা ভুল। উনার নামের জি সাইলেন্ট, উনার পুরো নামের উচ্চারণ হচ্ছে জন মিলিংটন সিং। কিন্তু আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমি উনার নামের বানানটা ভুলে যেতাম শুধু। তারপর থেকে আমি উনাকে জেমস সিনজে পড়তে পড়তে আমার এখন পর্যন্ত জেমস সিনজেই চলে আসে, বাট উনার নামের সঠিক উচ্চারণ হচ্ছে জন মিলিংটন সিং, ঠিক আছে? সো আমি যদি সিনজে বলি তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। এই ভিডিওটা সম্পর্কে বলতে চাই, এই ভিডিওটা দেখার পর তোমার মনে হবে নাটকটি তুমি পড়েই ফেলেছ, সেই সঙ্গে নাট্যকারের জীবনের অজানা কিছু তথ্যও তুলে ধরা হবে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো জন মিলিংটন সিং সম্পর্কে, যিনি 1871 সালের 16ই এপ্রিল আয়ারল্যান্ডের ডাবলিন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আইরিশ সাহিত্য পুনরুজ্জীবন আন্দোলনের অন্যতম পুরোধা। তার লেখা নাটকগুলোতে আয়ারল্যান্ডের গ্রামীণ জীবনের দুঃখ, কষ্ট আর সংস্কৃতির রূঢ় বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। অজানা তথ্য হিসেবে জানিয়ে রাখি, সিং এর স্বাস্থ্যের অবস্থা বরাবরই খারাপ ছিল। তিনি দীর্ঘদিন ধরে হজমজনিত সমস্যায় ভুগছিলেন, যা তার অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মাত্র 38 বছর বয়সে 1909 সালে তিনি মারা যান। তার লেখার মূল প্রেরণা ছিল আয়ারল্যান্ডের অরণ্য আর দ্বীপপুঞ্জ। রাইডার্স টু দ্য সি নাটকটি তিনি আরান দ্বীপে থাকা অবস্থায় লিখেছিলেন। রাইডার্স টু দ্য সি এটা একটা ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি নাটক, যা আয়ারল্যান্ডের গ্রামীণ জীবনের কষ্ট এবং সমুদ্রের প্রতি মানুষের ভয় ও নির্ভরশীলতা নিয়ে লেখা। প্রথমে আমরা কাহিনীটা একটু সংক্ষেপ করে বলি। নাটকের মঞ্চ সজ্জা খুবই সাদামাটা থাকে। একটি দরিদ্র বাড়ি, যেখানে মৌরিয়া তার দুই মেয়ে ক্যাথলিন এবং নোরা এবং তার মৃত ছেলেদের স্মৃতিচিহ্ন নিয়ে বেঁচে আছে। নাটকের শুরুতে আমরা দেখি ক্যাথলিন ও নোরা তাদের ভাই মাইকেলের মৃতদেহ চিহ্ন পাওয়ার বিষয়ে চেষ্টা করছে। মাইকেল অনেক দিন আগে সমুদ্রে ডুবে গেছে। মরিয়া, যিনি ইতিমধ্যে 6 জন সন্তানকে সমুদ্রের কাছে হারিয়েছেন, এই দুঃখের ভারে সম্পূর্ণভাবে বিধ্বস্ত। তার জীবনের একমাত্র আশা ছিল তার ছোট ছেলে বার্টলি, কিন্তু নাটকের শেষে বার্টলিও সমুদ্রের কাছে প্রাণ হারায়। নাটকটি শেষ হয় মৌরিয়ার বিখ্যাত সংলাপ দিয়ে যে, তোমাদের মধ্যে একজনও আর বাকি নেই, আমি এখন আর কোনো কষ্টের ভয় করি না, সমুদ্র আমার কাছ থেকে যা চেয়েছে সবই নিয়ে গেছে। এই নাটকটি মূলত 3টি প্রধান বিষয়ের উপর ভিত্তি করে, যেটাকে তার থিম বলা যায়। এই নাটকটা মানব জীবন বনাম প্রকৃতিকে দেখায়। সমুদ্র এখানে এক নিষ্ঠুর শক্তি হিসেবে কাজ করে, যা জীবনের নিয়ন্ত্রণে থাকে। দুঃখ, হতাশা দেখানো হয়। মৌরিয়ার চরিত্রটি প্রতীকী বা সিম্বলিক। তিনি দুঃখে ভেঙে পড়লেও একটি অনড় প্রতীক হয়ে ওঠেন। অপরদিকে ঐতিহ্য ও ধর্ম, নাটকটি আয়ারল্যান্ডের গ্রামীণ ধর্মীয় বিশ্বাস আর ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। নাটকটা সম্পর্কে আমরা কিছু অজানা তথ্য জেনে নিই এবার। রাইডার্স টু দ্য সি কে আইরিশ ভাষার মিথ এবং ইংরেজি নাট্যধারার মধ্যে একটা সেতু বলা হয়। সিং এই নাটকটি লেখার সময় আরান দ্বীপপুঞ্জের মানুষের জীবনযাত্রা নিয়ে গবেষণা করছিলেন। নাটকটির মূল ভাষা খুব সহজ এবং আঞ্চলিক ডায়ালেক্টে লেখা। এটি প্রথম মঞ্চস্থ হয়েছিল 1904 সালে ডাবলিনে এবং পরবর্তীতে এটি বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। চরিত্রগুলো খুবই কম ছিল, কিন্তু প্রতিটি চরিত্রে নিজস্ব গভীরতা রয়েছে। যেমন মরিয়া, একজন মা যিনি নিজের সন্তানদের সমুদ্রের কাছে হারিয়েছেন। অপরদিকে ক্যাথলিন এবং নোরা, তারা মায়ের প্রতি সহানুভূতিশীল কিন্তু নিজেরাই দুঃখে ভেঙে পড়েছে। অপরদিকে বার্টলি জীবিকার জন্য সমুদ্রের ওপর নির্ভরশীল। রাইডার্স টু দ্য সি শুধুমাত্র একটি নাটক নয়, এটি আয়ারল্যান্ডের গ্রামীণ জীবনের এক অনন্য দলিল। জন মিলিংটন সিং এই নাটকের মাধ্যমে মানুষের সীমাবদ্ধতা এবং প্রকৃতির ক্ষমতাকে এক অনন্য শিল্পরূপে প্রকাশ করেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর জানিয়ে দিও কোন সাহিত্যকর্ম নিয়ে পরবর্তী ভিডিওটা দেখতে চাও বা কোন টপিকটা নিয়ে পরবর্তী ভিডিওটা দেখতে চাচ্ছ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার সাজেশনে থাকা সব প্রশ্নের উত্তর যেখানে সহজভাবে দেয়া রয়েছে, সকল উত্তর সাথে রয়েছে বাংলা সামারি বা বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদ সহ
পিডিএফ গুলো কিনতে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো। পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে।